গাইস দেখেন ওনারা কিন্তু কথা বলতেছে, এই কথা বলতে বলতে কিন্তু চটটা মারবে। এই যে দেখেন চটটা কিন্তু মেরে দিয়েছে, একটা চট অলরেডি মেরে দিয়েছে, আর কিছুক্ষণ পর আরেকটা চট মারবে। দেখেন আপনারা দেখেন, এই যে ওনারা আবার কথা বলতেছে, কথা বলতে বলতে এই যে আরেকটা চট মেরে দিলেন। একটি নয় বরং দুটি থাপ্পড় দিয়েছেন। একটু ভালো করে ভিডিওটি লক্ষ্য করুন। এটি হচ্ছে প্রথম থাপ্পড়। অতঃপর কিছুক্ষণ কথা বলে আবারও একটি থাপ্পড় দেন মামুনুল হক সাহেবকে, এবং দ্বিতীয় থাপ্পড় দেওয়ার পর মামুনুল হক সাহেবের মন যেন একদম ভেঙে যায়। দুঃখ এবং কষ্টে ভারাক্রান্ত চেহারা নিয়ে অপর দিকে চলে যান। মামিনুল হক সাহেবকে সেদিন কেন থাপ্পড় দেওয়া হয়েছিল, সেদিন স্টেজে কি হয়েছিল তা নিয়ে এবার খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মামিনুল হক সাহেবের বিশ্বস্ত সহযোগী মাওলানা জুনায়েদ হাবিব। তো বন্ধুরা চলুন ভিডিওতে আজকে বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব এই মাওলানা জুনায়েদ হাবিবের কাছে, আর তার কাছ থেকে আজকে আমরা শুনবো সেদিন কেন মামিনুল হককে চড় মারা হয়েছিল স্টেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ময়মনসিংহের ইত্তেফাকের মাহফিলে মাওলানা মাহমুদুল হাসান সাহেব শেখ মামুনুল হক হাফিজাহুল্লাহর সাথে যে অন্যায় আচরণ করেছেন, ওখানের আরো কিছু বিষয়, আরো কিছু তথ্য আমার কাছে মনে হয়েছে সংযুক্ত করা দরকার। মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি মাগরিবের আগ থেকে স্টেজে ছিলেন, মাগরিবের পরে তিনি বয়ান করবেন। এমন সময় খায়রাবাদী সাহেব চলে আসেন, তখন হুজুরের সময় থেকেই তিনি খায়রাবাদী সাহেবকে সময় দেন। খায়রাবাদী সাহেব যেহেতু অন্য কোথাও যাবেন, সিনিয়র হিসাবে এবং একজন বর্ষিয়ান আলেম হিসাবে মামুন সাহেব তার সময় ছেড়ে দেন। হুজুর যখন নামেন, নামার পরে মামুন সাহেব উঠবেন, এমন সময় নাম ঘোষণার আগে মাহমুদ সাহেব চলে আসেন। ওই সময় মাহমুদ সাহেবের চলে আসার কোনো সুযোগই ছিল না, সম্ভাবনাই ছিল না, হঠাৎ তিনি চলে আসেন। আর পাবলিক সেন্টিমেন্টের অবস্থাটা ছিল এখন মামুন সাহেবকেই দিতে হবে, এটা হলো পাবলিক সেন্টিমেন্ট। যদি অন্য কাউকে দেওয়া হয় বিশৃঙ্খলা তৈরি হয়ে যেতে পারে। এটা যে কোনো জায়গায় শেখ মামুনুল হক হাফিজুল্লাহর মতো যারা গ্রহণযোগ্য সকলের কাছে, তাদের প্রতি পাবলিকের একটা আবেদন এরকমই থাকে, চাওয়া থাকে এরকম। এমনকি সাংগঠনিক প্রোগ্রামগুলোতেও সারা দেশে দেখা যায় যে অন্য বক্তারা আলোচনা করার সময় মানুষ এটা পছন্দ করে না, মামুন সাহেবকেই চায়। তো ওখানকার অবস্থা বুঝে কর্তৃপক্ষ মামুন সাহেবের নাম ঘোষণা করেন। তখন দুইটা থাপ্পড় দেন। কেন দিয়েছেন এটা আপনারা জানেন। এখন এই যে ঘটনাটা, এই অন্যায় আচরণটা দুইবার করেছেন, এটা কি আদর করে করেছেন, নাকি শাসন করে করেছেন, নাকি রাগে করেছেন, এটা নিয়ে অনেকে ট্রল করতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু কর্মী, সবাই না, কিছু কর্মী এই ট্রল করতেছে। আমার আফসোস যে আপনারা কিভাবে চলেন, কি রাজনীতি করেন। এটা এই একটা বিষয় নিয়ে মানুষ ট্রল করতে পারে। স্বাভাবিক জ্ঞান যাদের আছে তারা এটাকে কিভাবে ট্রলের বিষয়বস্তু বানায়। আপনাদের জন্য বড় আফসোস, আল্লাহ হেদায়েত দান করেন। 2 নম্বর বিষয়, মামুন সাহেবের সাথে এই অন্যায়টাকে বৈধ করার জন্য অনেকে চরমনাই পীর সাহেবের একটা ভিডিও নিয়ে এসেছেন। চরমনাই পীর সাহেবের বুকে মাহমুদ সাহেব থাপ্পড়া দিয়েছেন। ওই ভিডিওটা নিয়ে আসছেন মামুন সাহেবের গালে থাপ্পড়া দেওয়ার, এটাকে জায়েজ করার জন্য। কখনো কি দেখেছেন মানুষ আদর করে, মহাব্বত করে গালে থাপ্পড় দেয় এবং সজোরে? মানুষ হাতের এই জায়গার মধ্যে থাপ্পড় দেয় আদর করে, পিঠে দেয়, বুকে দেয়, কিন্তু কখনো দেখি নাই গালে থাপ্পড় দিতে। এবং চেহারার মধ্যে গুসার ভাব নিয়ে থাপ্পড় দেওয়া এটা আদরের লক্ষণ না। 3 নম্বর বিষয় হলো, অনেকে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছেন। কেন ভাই? এটা ধামাচাপা দেওয়ার বিষয় না তো। পাবলিকের সামনে, সাধারণ পাবলিকের সামনে এই ধরনের একটা জনপ্রিয় মানুষ, সকলের কাছে গ্রহণযোগ্য, জনপ্রিয়, তুমুল জনপ্রিয় একজন মানুষের সাথে এমন অন্যায় আচরণ করা হলো, এটাকে ধামাচাপা দিয়ে দিবেন? এটা কি সম্ভব? আবার বলার চেষ্টা করছেন এটার মধ্যেই কল্যাণ। সামনে কখনো খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে থাপ্পড় দিবে না তার কোনো গ্যারান্টি আছে? সামনে কখনো
মাওলানা হাসান জামিল সাহেবকে থাপ্পড় দিবে না তার কোনো গ্যারেন্টি আছে? তাই সংশোধন হওয়া দরকার। মানুষের খারাপ চরিত্র স্বভাব পরিবর্তন করার চেষ্টা করা, এটা চিন্তা করা যায় না? ধামাচাপা দিলে কি মানুষের অন্যায় চরিত্র পরিবর্তন হবে? উনি প্রত্যেকটা জায়গায় এই কাজটা করেন। আমাদের আকাবির ও আসলাফের মধ্যে কি দেখেছি, কেউ যদি ক্যামেরাকে ভিডিওকে পছন্দ না করেন তিনি আস্তে করে চলে যান। দারুল উলুম দেওবন্দের আবুল কাসেম নোমানী হাফিজহুল্লাহ, ওনার ক্ষেত্রে একাধিক ঘটনা ঘটেছে। বাংলাদেশে এসেছেন, উনি ভিডিও পছন্দ করেন না, দেখছেন যে ভিডিও চলতেছে, তিনি আস্তে করে চলে গেছেন। কিন্তু এই ধরনের আচরণ তিনি সকল আলেমদের সামনে, আলেমদের সাথে এই ধরনের আচরণ করেন না। এটা কোরআন হাদিস বিরোধী। কোরআন হাদিস এটা আমাদেরকে শিক্ষা দেয় না। ব্যক্তি কোরআন হাদিসের চাইতে বড় না। ব্যক্তি যদি কোরআন হাদিসের চাইতে বড় হইতো তাহলে সাদ সাহেবকে আমাদের পরিত্যাগ করার কথা ছিল না। তুমুল জনপ্রিয়, তার লক্ষ লক্ষ অনুসারী আছে, ভক্ত আছে, আমরা তাকে গ্রহণ করতে পারি নাই কোরআন হাদিসের বিপরীত হওয়ার কারণে। ব্যক্তি কোরআন হাদিস থেকে বড় না। দুঃখজনক কথা হলো আল হায়াতুল আউলিয়ার পেডের মধ্যে মাহমুদুল হাসান সাহেব সম্পর্কে কোনো ধরনের কথা বলা যাবে না, তার সমালোচনা করা যাবে না। তিনি সমালোচিত হন, এমন কাজ করবেন, প্রত্যেকটা জায়গায় এমন কাজ করবেন, কিন্তু সমালোচনা করা যাবে না, করলে আইনি ব্যবস্থা নেবেন। কি ভাই, এটা কোন ধরনের কথা? আপনি আইনি ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আপনি সব ধরনের সব জায়গায় আপনি এই আচরণগুলো করবেন, এটা কি হয়? এটা কি মানা যায়? এত বড় একটা অন্যায় করার পরেও তিনি সামান্যতম তিনি দুঃখ প্রকাশ করেছেন, এটা কি তার কর্তব্য ছিল না? উচিত হলো দুঃখ প্রকাশ করা। তিনি বড়, যার সাথে এই কাজটা করেছেন তিনি ছোট, তাকে ডেকে এনেও তার কাছে দুঃখ প্রকাশ করা যায়। এবং তার সম্মানের সাথে বাংলাদেশের ইসলামপন্থীদের সম্মান জড়িত, তারা সকলে কষ্ট পেয়েছে, জন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করা উচিত। সর্বশেষ একটা কথা বলি, ইসলাম কি শুধুমাত্র এই ক্যামেরা, ভিডিও, ছবি এগুলোর মধ্যে সীমাবদ্ধ? বাংলাদেশের মধ্যে ইসলাম বিরোধী কুফরি একটা শাসন ব্যবস্থা চলতেছে। এই কুফরি শাসন ব্যবস্থার সাথে এই জালালি তবিয়তটা দেখানো যায় না? কই, কখনো তো দেখলাম না। এমপি মন্ত্রী এত অন্যায় কাজ করলো, এত হাজার হাজার আলেমকে গ্রেফতার করে রাখলো, রিমান্ডে পা ফেনের সাথে ঝুলিয়ে অত্যাচার করা হলো, পায়ের হাতের আঙ্গুলের নখগুলো পর্যন্ত টেনে উঠে ফেলা হলো, এত অন্যায় করা হলো, কিন্তু কোনোদিন কি জালালি তবিয়ত, জালালি মেজাজ তাদের সাথে দেখিয়েছেন? ঠিক আছে, আপনি পছন্দ করেন না, ঠিক আছে, এখানে মেসেজটা দেখিয়েছেন, এটার চেয়ে কি ওইটা বেশি অন ইসলামিক না? ওই জায়গায় কেন আসে না? নিরীহ আলেম ওলামা পাবলিকের সামনে, সাধারণ মানুষের সামনে আলেম ওলামাদেরকে এত তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কি ইসলাম শিখায়? ব্যক্তির অন্ধভক্ত হই না, এই মেসেজ নিয়ে আমাদের সকলের চলা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, এতক্ষণ আপনারা শুনলেন মামুনুল হকের সহযোগী জুনায়েদ হাবিবের কাছ থেকে শুনলেন বিস্তারিত। এই বিস্তারিত শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।